সড়ক দুর্ঘটনা নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, পরপর কয়েকটি দুর্ঘটনার পরও যান চলাচল কি স্বাভাবিক রয়েছে কিনা? যান চলাচল স্বাভাবিক হয়েছে, তবে আজকে ভোর রাত থেকেই 7:30 পর্যন্ত একাধিক স্থানে যে দুর্ঘটনাগুলো ঘটেছে তার ফলশ্রুতিতে কিন্তু যানবাহন অনেকটা সময় ধীর গতিতে আমরা দেখেছি এক্সপ্রেসওয়েতে পারাপার করেছে। আর যখন এই উদ্ধার অভিযানগুলো চলছিল, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ যখন এই উদ্ধার অভিযান পরিচালনা করছিল, দুপুর 12টার দিকে কেওটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আরও একটি বাসকে সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষ কিন্তু তখন একেবারে রাস্তায় যান চলাচল অস্বাভাবিক হয়ে পড়ে। তখন দীর্ঘ একটি লাইন আমরা লক্ষ্য করতে পারছিলাম। এই উদ্ধার অভিযান যে চলাকালীন সময়টাতে এই দুর্ঘটনাটি ঘটে। সেবা গ্রিন লাইন যাত্রীবাহী যে বাসে ছিল তার পেছন থেকে এসে ধাক্কা দেয় মিজান পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস। এই দুপুরের দুর্ঘটনাটিতে হতাহত না হলেও কিন্তু সকালের দুর্ঘটনাটি যেই 7টি দুর্ঘটনা ঘটেছে পরপর বিভিন্ন জায়গাতে মহাসড়কের, সেখানে কিন্তু একজন প্রাইভেট কার চালক নিহত হয়েছেন এবং অন্তত 5 জন আহতের সংবাদ কিন্তু আমরা পেয়েছি। আর ফায়ার সার্ভিস এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলছেন যে তারা ক্লান্ত হয়ে পড়েছেন, যে একের পর এক দুর্ঘটনা আজকে সকালে ঘন কুয়াশার কারণে এবং কুয়াশা পরবর্তী সময়ে মহাসড়কে যে দুর্ঘটনাগুলি ঘটছে সেগুলোর জন্য তাদেরকে বেগ পেতে হচ্ছে। আমরা এবারে কথা বলতে চাই একটু, যদি আপনার আজ শফিক ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ, আমরা কথা বলতে চাই মুন্সিগঞ্জের উপসহকারী পরিচালক, আপনাদের আজকে একের পর এক দুর্ঘটনা, এটি আপনাদের কিভাবে দেখছেন? আপনারা জানেন যে সকাল 7:30 থেকে এ পর্যন্ত কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এটা মূলত বেপরোয়া গাড়ি চালানো এবং ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। আমি চালক ভাইদের উদ্দেশ্যে বলবো যে এখানে আপনারা গাড়ি চালনায় নিয়ন্ত্রণ করেন, কারণ নিয়ন্ত্রণ না করলে এখানে বড় ধরনের আরো দুর্ঘটনা ঘটে। আজকে আপনাদের এই পরিস্থিতিটি এখন কি অবস্থায় আছে আপনাদের? আপনারা জানেন যে সকাল থেকে এই পর্যন্ত এই পরিস্থিতিটা আমরা সামাল দিতে অনেকটাই হিমশিম খেয়ে ফেলছি, কারণ কয়েকটি দুর্ঘটনা পরপর হয়েছে। আমরা প্রত্যেককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে আমরা প্রেরণ করেছি। এই পর্যন্ত এখান থেকে 11 জনকে আমরা উদ্ধার করে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছি। শুনছিলেন মুন্সিগঞ্জের এই যে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে একের পর এক সকালে দুর্ঘটনায় কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কিন্তু একেবারে হিমশিম খেতে হচ্ছে একের পর এক উদ্ধার অভিযান পরিচালনা করতে। দুপুরের এই দুর্ঘটনায় তাদেরকে নতুন করে একটি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মুন্সিগঞ্জের মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।